তৃণমূলের নেতাকর্মীরা মাঠে আন্দোলন করার জন্য প্রস্তুত, তারা শতভাগ প্রস্তুত। কিন্তু আমাদের যারা এমপি আছে, মন্ত্রী আছে, জেলার নেতারা আছে, বিভিন্ন চেয়ারম্যান আছে, মেয়র আছে, এরা কতটুকু প্রস্তুত? আমার সাথে বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দদের সাথে কথা হয়, বিভিন্ন মাঠ পর্যায়ের যারা কর্মী আছে এদের সাথে কথা হয়। এদের কথা যে আমরা চুপ করে ঘরে বসে থাকলেও গ্রেপ্তার হচ্ছি, চুপ করে ঘরে বসে থেকে গ্রেপ্তার হওয়ার চেয়ে মাঠে নেমে রাজপথে আন্দোলন করে গ্রেপ্তার হওয়া ভালো। তৃণমূলের যারা মাঠ পর্যায়ের যারা নেতাকর্মী আছে, শুধু মাঠ পর্যায়ের কর্মীরা না, যারা আওয়ামী লীগের সমর্থক আছে তারাও অ্যারেস্ট হচ্ছে। তাদেরও কথা যেইভাবে ঘরে বসে থেকে অ্যারেস্ট হওয়ার চেয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে অ্যারেস্ট হই। এখন এমন এক পর্যায়ে গিয়ে বাংলাদেশ দাঁড়াইছে যে জাতীয় নেতারা, বিভিন্ন আসনের এমপিরা, উপজেলা চেয়ারম্যান, মেয়ররা, এরা যদি সাহস করে এসে আন্দোলনের ডাক দেয়, মাঠ পর্যায়ের কর্মীরা এবং আওয়ামী লীগের সমর্থনকারীরাও যে নির্যাতনের শিকার হয়েছে সবাই রাজপথে নেমে আসবে। এখন আমাদের সিনিয়র যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে আহ্বান, আপনারা দ্রুত সিদ্ধান্ত নেন। কারণ এইভাবে ধুকে ধুকে মরার চেয়ে আন্দোলন করে মরা অনেক ভালো। কেউ শান্তিতে নেই, যাদের নামে মামলা নেই। এই দেশ ধ্বংসকারী ইউনূস দেশকে গভীর ষড়যন্ত্রের দিকে ঠেলে নিয়ে গেছে। এই দেশ তো এমনি ধ্বংসই করে দিছে, এই দেশের তো আর কোনো কিছু নাই। এখন এই যাদের নামে মামলা নেই, যারা অসহায়, শুধুমাত্র আওয়ামী লীগের সমর্থন করে, এই কারণে মামলা ছাড়াই তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তো এইভাবে আর কতদিন চলতে দেওয়া যাবে? বিশ্বাস করেন, এই সরকার একটু শক্তিশালী না, এরা হাওয়ার উপরে চলতেছে। আওয়ামী লীগের তৃণমূল সমস্ত নেতাকর্মীরা, এমপি মন্ত্রীরা এক হয়ে মাঠে নামলে, জোরে একটা ধাক্কা দিলেই এই সরকার পড়ে যাবে। এরা পালানোর জায়গা খুঁজে পাবে না, এরা এটা না মাটির নিচে যা লুকাইতে পারবে, না আকাশ ফাইটে উপরে চলে যেতে পারবে। এদের অবস্থা ভয়াবহ খারাপ হবে। শুধুমাত্র আমাদের আওয়ামী লীগের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তাদেরকে একসাথে ঐক্যজোট করে একসাথে আন্দোলনের, সারা বাংলাদেশে একসাথে আন্দোলনের ডাক দিতে হবে। সিনিয়র নেতৃবৃন্দের কাছে অনুরোধ যে মাঠের যারা কর্মী আছে তারা সবাই প্রস্তুত। আপনারা কি প্রস্তুত? আপনারা প্রস্তুত হন।